হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো প্রেশার কুকার এটির ৫৮ দিনের কালেকশন নিয়ে, বনলতা এক্সপ্রেস এটির ৫৮ দিনের কালেকশন নিয়ে, রাক্ষস এটির ৫৮ দিনের কালেকশন নিয়ে, দম এই মুভির ৫৮ দিনের কালেকশন নিয়ে, প্রিন্স এই মুভির ৫৮ দিনের কালেকশন নিয়ে, সর্দার বাড়ির খেলা এটির ১০ম দিনের কালেকশন নিয়ে, কথা বলবো সপ্ত জিঙ্গার গুপ্তধন এটির ৩য় দিনের কালেকশন নিয়ে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে অবশ্যই সপ্ত জিঙ্গার গুপ্তধন বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করবে। আমরা আশা করছি ওয়েস্ট বেঙ্গল থেকে একটি মেগা ব্লকবাস্টার হবে। ৩ কোটি টাকা বাজেটের এই মুভিটি মাত্র ৩ দিনে বক্স অফিসে ২ কোটি প্লাস বিজনেস করেছে, যে বক্স অফিসে দর্শকদের খুবই ভালো কালেকশন করতে পারে। আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে রেকর্ড জয় করবে। কথা বলবে 7টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখন যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো প্রেশার কুকার নিয়ে বাজছিল ২.৫ কোটি টাকা। লিড হলো বুবলি ম্যাম এবং তুষি ম্যাম। এটি নিজেদের ৫৮ দিন কমপ্লিট করেছে। বক্স অফিসে এটি দুর্দান্ত কালেকশন করেছে। প্রেশার কুকার যখন রিলিজ হয়েছে এরপরে অনেকেই বলেছে এই মুভির বাজেট নাকি অনেক কম, যেখানে রায়হান রাফি স্যারের ডিরেকশনের এই মুভিটি তিনি ভালো বাজেটে বানানো হয়েছে এবং মুভি যারা দেখেছেন সবাই বলেছেন মুভিটিকে খুবই ভালোভাবে তৈরি করা হয়েছে। এদের ৫৮ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে ৪ লক্ষ টাকা, ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে ৬ লক্ষ টাকা, ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে ১০ লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হল ৪,৬৭,০০,০০০ টাকা। আপনারা যদি এখনও প্রেশার কুকার না থাকেন দেখবেন দুর্দান্ত কালেকশন মুভি করেছে। বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন মুভিটি করেছে। আমরা আশা করছি প্রেশার কুকার লং টাইম রান করবে এবং বক্স অফিসে আরও দুর্দান্ত কালেকশন করবে। অবশ্যই বাংলাদেশের দর্শক এটিকে সাপোর্ট করবে। এটি ৬৫ দিন বাংলাদেশে রান করতে পারে। এখন কথা বলবো বনলতা এক্সপ্রেস নিয়ে। বাজলো ৩ কোটি টাকা। লিড হলো শরীফুল রাজ স্যার, মোশাররফ করিম স্যার এবং চঞ্চল চৌধুরী স্যার। যে নিজেদের ৫৮ দিন কমপ্লিট করেছে। বনলতা এক্সপ্রেস বাংলাদেশের দর্শকদের খুবই পছন্দ হয়েছে। বক্স অফিস থেকে একটি মেগা ব্লকবাস্টার কালেকশন করতে মুভিটির সক্ষমতা পেয়েছে। আমরা আশা করেছিলাম বনলতা এক্সপ্রেস দারুণ হবে এবং বক্স অফিসে রেকর্ড জয় করবে। অবশ্যই বক্স অফিসে এটি বেটার কালেকশন করেছে। হওয়ার পরে বনলতা এক্সপ্রেসের মতো মুভি যে বক্স অফিসে রেকর্ড জয় করবে বা উৎসবের পরে বনলতা এক্সপ্রেসের মতো মুভি যে রেকর্ড জয় করবে এটি সবাই ভাবতে পেরেছিল। নিজের ৫৮ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে ১৮ লক্ষ টাকা, ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে ৫ লক্ষ টাকা, ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে ২৩ লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন ২২,৮৮,০০,০০০ টাকা। আপনারা যদি এখনও এই দুর্দান্ত মুভিটি না থাকেন দেখবেন বাংলাদেশের বক্স অফিসে অনেক রেকর্ড মুভিটি ভেঙেছে, কিন্তু বাংলাদেশের বক্স অফিসের সকল রেকর্ড সাকিব খান স্যারের দখলে, যার কারণে সে সকল রেকর্ড এই মুভি ভাঙতে পারেনি, কিন্তু নন সাকিব সকল রেকর্ড মুভিটি ভেঙেছে। গল্প রাক্ষস নিয়ে বাঁচল ৬ কোটি টাকা। লিড হল সিয়াম আহমেদ স্যার। এটি নিজেদের ৫৮ দিন কমপ্লিট করেছে। বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করে সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে মোটামুটি কালেকশন মুভি দিল। সিঙ্গেল স্ক্রিনে কালেকশন ছিল দুর্দান্ত। সিঙ্গেল স্ক্রিনের দর্শক এই মুভিকে সাপোর্ট করেছে। সিঙ্গেল স্ক্রিনে এই মুভিটি রেকর্ড জয় করতে সক্ষম হয়েছে। আমরা আশা করছি দর্শকরা এই মুভিকে আরও বেশি সাপোর্ট করবে। সিঙ্গেল স্ক্রিন থেকে এটি আরও দুর্দান্ত কালেকশন করবে। অবশ্যই বাংলাদেশের বক্স অফিসে ভালো কালেকশন করবে। নিজেদের ৫৮ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে ৫ লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হল ৯,৭৩,০০,০০০ টাকা। আপনারা যদি এখনও রাক্ষস না থাকেন দেখবেন সিয়াম আহমেদ স্যার অভিনীত রাক্ষস মুভিটি কেমন হয়েছে, বক্স অফিসে এটি কত টাকা আয় করতে পারে। আমরা আশা করছি বক্স অফিসে এটি লং টাইম রান করতে পারে। বক্স অফিসের দর্শকরা এই মুভিকে যেভাবে সাপোর্ট করছে অবশ্যই মুভিটি ৬৫ দিন রান করবে। অবশ্যই বক্স অফিসে এটি ১০ কোটি প্লাস বিজনেস করবে। গল্প দম নিয়ে। বাজেট হলো ৭ কোটি টাকা। লিড হলো আফরান নিশু স্যার। এটি নিজেদের ৫৮ দিন কমপ্লিট করেছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসায় দম মুভিটি অলরেডি দুর্দান্ত কালেকশন করেছে। দম কিন্তু বক্স অফিসে সাকসেসফুল রান করতে পারে। আমরা আশা করছি যে বক্স অফিসে ১৪ কোটি প্লাস বিজনেস করবে, যেখানে অনেকেই ভাবছে যে বক্স অফিসে আরও কম কালেকশন করতে পারে। আফরান নিশু স্যার অভিনীত দম মুভিটি হতে পারে লাইফ টাইমে ইজিলি ১৪ থেকে ১৫ কোটি প্লাস বিজনেস করতে পারে। আমরা আশা করছি এটি ভালো হবে। নিজেদের ৫৮ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে ৫ লক্ষ টাকা, ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে ২ লক্ষ টাকা, ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে ৭ লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হল ১৩,৫০,০০,০০০ টাকা। আপনারা যদি এখনও দম না থাকেন দেখবেন
আফরান ইসু স্যার অভিনীত দম মুভিটি কেমন হয়েছে, বক্স অফিসে কত টাকা আয় করতে পারে? অ্যামাজন সাপোর্ট করলে দম কিন্তু ইজিলি বক্স অফিসে 14 থেকে 15 কোটি প্লাস বিজনেস করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে। এখন কথা বলবো প্রিন্স নিয়ে। বাঁচল 13 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এটি নিজেদের 58 দিন কমপ্লিট করেছে। প্রিন্স মুভিটি দুর্দান্ত কালেকশন করেছে। বক্স অফিসে দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা এটি কিন্তু অলরেডি রেকর্ড আয় করতে সক্ষম হয়েছে। ফ্যামিলিজন এটিকে সাপোর্ট করেছে। ওয়ার্ল্ড মার্কেটে এটি একটি ভালো কালেকশন করেছে। সবচেয়ে বড় বিষয় আপনারা সবাই জানেন বর্তমানে বাংলাদেশে মুভিটি চলছে না, ওভারসিজ মার্কেটে চলছে, কিন্তু মুভিটি 10 থেকে 12 দিনে যা আয় করেছে এটি রেকর্ড আয় করেছে। নিজেদের 58 দিনে ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 29 কোটি 61 লক্ষ টাকা। আপনারা যদি এখনও প্রিন্স না থাকেন দেখবেন সাকিব খান স্যারের প্রিন্স মুভিটি লং টাইম রান করবে, বক্স অফিসে আরও দুর্দান্ত কালেকশন করবে। আমরা আশা করছি যে বক্স অফিসে বেটার কালেকশন নিয়ে আসবে এবং অবশ্যই দর্শকরা এই মুভিকে খুবই সাপোর্ট করবে। মুভিটি কেমন লাগলো, আগামী দিনে কত টাকা আয় করতে পারে, কারণ আমরা আশাবাদী যে বক্স অফিস থেকে 30 কোটি প্লাস বিজনেস করবে। এখন কথা বলবো সর্দার বাড়ির খেলা নিয়ে। বাঁচল 1 কোটি 50 লক্ষ টাকা। লিডার হলো রোশন স্যার এবং বুবলি ম্যাম। এটি নিজেদের 10ম দিন কমপ্লিট করেছে। সর্দার বাড়ির খেলা বাংলাদেশের বক্স অফিসে যখন রিলিজ হয়েছিল প্রথম দিকে মুভিটি আশা জাগিয়েছিল যে মুভিটি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করবে, কারণ 2 দিনে মুভির কালেকশন ভালো এসেছিল। এরপরে তৃতীয় দিনে মুভিটি হিউজ পরিমাণে ড্রপ দেখা দিয়েছে। তৃতীয় দিন থেকে মুভিটি ফ্লপ ডিজাস্টার কালেকশন করছে। মুভিটি ফ্লপ এবং ডিজাস্টার হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। 10ম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 60 লক্ষ টাকা। আপনারা যদি এখনও সর্দার বাড়ির খেলা না থাকেন দেখবেন রোশন স্যার অভিনীত সর্দার বাড়ির খেলা মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা আশা করেছি এটি বাংলাদেশের বক্স অফিসে আরও দুর্দান্ত কালেকশন করবে। সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের অনেক জায়গা থেকে মুভিটি ওয়াশ আউট হয়েছে, হতে পারে মুভিটি 2 থেকে 3টি শো ধরে রেখেছে। আগামী দিনে কত টাকা আয় করতে পারে কমেন্ট করে জানিয়ে দিয়েন। এখন কথা বলবো সপ্ত ডিঙ্গার গুপ্তধন নিয়ে। বাঁচল 3 কোটি টাকা। লিড হলো আবির স্যার। এটি নিজেদের 3য় দিন কমপ্লিট করেছে। ওয়েস্ট বেঙ্গল থেকে মুভি রিলিজ হয়েছে। সপ্ত ডিঙ্গার গুপ্তধন অলরেডি বক্স অফিসে পজিটিভ রিভিউ পেয়েছে। বক্স অফিসে এই মুভির কালেকশন ব্লকবাস্টার হতে পারে, কারণ আমরা জানিয়ে দেই মাত্র 3 দিনে এই মুভিটি 2 কোটি প্লাস বিজনেস করেছে, যেখানে আগামী দিনগুলিতে মুভির কালেকশন আরও বৃদ্ধি পেতে পারে। আবির স্যারকে দর্শকরা পছন্দ করেন, যার কারণে আমরা আশাবাদী যে বক্স অফিসে যে একটি ব্লকবাস্টার কালেকশন করবে। তৃতীয় দিনে অল ইন্ডিয়া ঘোষণা করেছে 85 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 2 কোটি রুপি। আপনারা যদি এখনও সপ্ত ডিঙ্গার গুপ্তধন না থাকেন দেখবেন আবির স্যার অভিনীত সপ্ত ডিঙ্গার গুপ্তধন বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করবে। 3 কোটি বাজেটের এই মুভি 3 কোটি নিট কালেকশন করলে মুভিটি ব্লকবাস্টার হবে, যেখানে 3 দিনেই কিন্তু মুভিটি ভালো কালেকশন করেছে। দর্শকরা সাপোর্ট করলে এটি আরও ভালো কালেকশন করবে, আগামীতে আরও ব্লকবাস্টার হবে। আমরা আশা করছি মুভিটি লং টাইমে বক্স অফিসে ইজিলি একটি ভালো কালেকশন করবে। অনেকে এক্সপেক্ট করছে যে 7.5 থেকে 10 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। প্রেসার কুকার, বনলতা এক্সপ্রেস, রাক্ষস, দম, প্রিন্স এবং সর্দার বাড়ির খেলা, সপ্ত ডিঙ্গার গুপ্তধন, এই সকল মুভির মধ্যে সবচেয়ে ভালো মুভি কোনটি, কোন মুভিটি আপনাদের ভালো লেগেছে, কোনটি ভালো লাগেনি কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।